হ্যালো, নমস্কার। আজকে আমরা লেকচার 2 ডিসকাস করব অফ লেটার টু গড। লাস্ট টাইম আমরা লেকচার 1 ডিসকাস করেছিলাম, যেটার মধ্যে আমরা জেনেছিলাম যে লেঞ্চোর জমি কীভাবে নষ্ট হয়েছিল হেলস্ট্রোমের দ্বারা, রাইট? সো আমরা তারপর পড়ব যে কীভাবে লেঞ্চো আমাদের কি করেছিল তারপরে, মানে তার জমিটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে হেলস্ট্রোম শিলাবৃষ্টিতে। So let's begin. But in the hearts of all who lived in the solitary house in the middle of the valley, there was a single hope, help from God. দেখো, ওদের কাছে ওরা ওদের কাছে শুধু একটাই উপায় ছিল, যে ভগবানের উপর আশা করে ওরা বেঁচে ছিল, যে একটাই আমাদের উপায় আছে, যে হেল্প ফ্রম গড। হয়তো ভগবান কিছু করে দিতে পারে। আমরা বলি না, ভগবানই জানে, কিছু যদি খারাপ হয় কিছু, তাহলে আমরা মানে আমরা পরে ভগবানের নাম করি। তো ঠিক তেমনি তোমার ওরাও ভগবানের নাম করছিল, রাইট? ডোন্ট বি আপসেট ইভেন দো দিস সিমস লাইক এ টোটাল লস। রিমেম্বার, নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার। দুঃখিত হয়েও না, লাগছে এটা হয়তো বা তোমার টোটাল লস, পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মনে রেখো, কেউ না খাওয়ার কারণে মরে না, খিদায় মরে না কেউ। দ্যাটস ওয়াই দে সে নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার। তারপরে মানে সবাই এজন্যই বলে যে কেউ খিদায় মরে না। অল অল থ্রু দ্য নাইট লেঞ্চো থট অফ অনলি হিজ ওয়ান হোপ, দ্য হেল্প ফ্রম গড। সারা রাত্রে লেঞ্চো শুধু একটা জিনিসের ব্যাপারেই ভেবেছিল, যে ভগবানের থেকে, গডের থেকে হেল্প, কিভাবে ভগবান থেকে হেল্প হবে। whose eyes, as he had been instructed, see everything. ভগবান আমাদের সবার দুঃখ কষ্ট সব কিছু দেখে আমাদের দুঃখ কষ্ট দেখে ভগবান কিছু না কিছু তো একটা করে দেবেই। লেন ইভেন হোয়াটস ইন ডিপ ইনসাইড ওয়ান্স কনসাইন্স, তোমার মনের কথাগুলিও ভগবান পড়তে পারে। কিন্তু ভগবান হলো অন্তর্যামী। ভগবান সব কিছু জানে, যে তোমার মধ্যে কি চলছে, তুমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ, তুমি কতটুকু কষ্ট করেছ, সেই হিসাবে তোমার ফল শিওর দেবে। কর্ম করিয়া যাও, ফলের আশা করিও না টাইপস। তো লেঞ্চো ওয়াজ অ্যান অক্স অফ এ ম্যান ওয়ার্কিং লাইক অ্যান অ্যানিমাল। মানে লেঞ্চো এমন একটা মানুষ ছিল, খুব কষ্ট করতো, খুব হার্ড ওয়ার্কিং ছিলেন উনি। মানে তিনি অ্যানিমেলের মতন, জানোয়ারের মতন কাজ করতেন, বাট স্টিল হি নিউ হাউ টু রাইড। সে হয়তো বা মানে মানুষ ভাবতে পারে যারা খেতে বা জমিতে কাজ করে তারা হয়তো বা এত লেখাপড়া জানে না, কিন্তু তবুও সে একটু একটু লেখাপড়া জানতো, মানে লিখতে জানতো অ্যাটলিস্ট। তো দ্য ফলোয়িং সানডে, নেক্সট সানডেতে, ইন দ্য ডে ব্রেক, মানে দুপুরের দিকে, হি বিগ্যান টু রাইট এ লেটার হুইচ হি হিমসেলফ উড ক্যারি টু দ্য টাউন অ্যান্ড প্লেস ইন দ্য মেল। তো তিনি একটা লেটার লিখে মেল বক্সে, তিনি পোস্ট অফিসে মেল বক্সে দিয়ে দিলেন। মেল বক্স থাকবে, দেখবে তোমরা মেল বক্স। তো মেল বক্সে গিয়ে লেটারটা মেল করে দিলেন। ইট হ্যাজ নাথিং লেস দ্যান এ লেটার টু গড। এই লেটারটা কার কার কাছে ছিল? এটা ভগবানের কাছে ছিল লেটারটা। গড হি রোড, মানে তিনি লিখেছিলেন, গড মানে ভগবান, ইফ ইউ ডিড নট হেল্প মি, মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল গো হাংরি দিস ইয়ার। তুমি যদি আমাদেরকে না হেল্প করো, তাহলে আমার আর আমার ফ্যামিলির পুরো মানে খাওয়ার ছাড়াই চলবে এই বছর, মানে খিদা পেতে চলবে। I need 100 pesos in order to sow my field again and to live until the crop comes. ভগবান আমাকে কিছু দিও না, আমার শুধু 100 পেসোস লাগবে। 100 পেসোস ধরো না 100 টাকার মতন, মানে ওইখানে পেসোস ও বিভিন্ন জায়গাতে, তো যেমন আমেরিকাতে ডলার চলে, হয়তো বা লেঞ্চো যেখানে থাকতো এখানে পেসোস চলতো। তো ওর 100 পেসোস লাগে, যাতে সে তার মানে ইন অর্ডার টু শো মাই ফিল্ড এগেইন, সে তার ফিল্ডটাকে আবার ভুট্টা বইতে পারে, এবং মানে এত টাকা যাতে তার কাছে থাকে, যাতে সে মানে তার ফ্যামিলিকেও খাওয়াতে পারে, রাইট?
বিকজ দ্য হেলস্ট্রোম, সে বলল যে বিকজ দ্য হেলস্ট্রোম, মানে সে পুরো ঘটনাটাকে বিবৃতিতে বলল ভগবানের কাছে, বিকজ দ্য হেলস্ট্রোম, মানে আমার পুরো খ্যাটটাকে নষ্ট করে দিয়েছে, পুরো মানে ডেস্ট্রয় করে দিয়েছে সব কিছু। হি রোড হি রোড টু গড অন দ্য এনভেলপ। যখন আমরা কোনো লেটার টেটার থাকে তোমরা দেখবে টু, ধরো না এক্স ওয়াই জি, ধরো না মানে রামু দত্তা বা রামু কিছু, তো বা রাম রাম যাদব, তো মানে আমরা একটা মানে কার কাছে যাবে লেটারটা ওইটা লিখতে লাগে, তো সে শুধু লিখেছিল টু গড। Put the letter inside and still troubled went to town. সে লেখে এটাকে লেটার এনভেলপ বলতে খামের ভিতরে, সে লেটারটা ঢুকিয়ে খামের উপরে লিখলো টু গড। তারপরে সে টাউনে গেল, অ্যান্ড অ্যাট দ্য পোস্ট অফিস হি প্লেসড এ স্ট্যাম্প অন দ্য লেটার অ্যান্ড ড্রপড ইন টু দ্য মেল বক্স। পোস্ট অফিসে সে স্ট্যাম্প দিল, স্ট্যাম্প দিয়ে সে এটাকে মেল বক্সের ভিতরে, একটা মেল বক্সের মতন থাকে তোমার ওইটার ভিতরে ঢুকিয়ে দিল। ওয়ান অফ দ্য এমপ্লয়িজ হু ওয়াজ এ পোস্টম্যান অ্যান্ড অলসো হেল্পড অ্যাট দ্য পোস্ট অফিস ওয়েন্ট টু হিজ বস। মানে একটা এমপ্লয়ি তোমার পোস্ট অফিসে চাকরি করে এমন একজন এমপ্লয়ি কী করলো, ওর বসের কাছে নিয়ে গেল ওই চিঠিটাকে, লাফিং হার্টেডলি অ্যান্ড শোড হিম দ্য লেটার টু গড। মানে তারা হাসতে হাসতে লেটারটা নিয়ে গেল বসের কাছে। নেভার ইন হিজ কেরিয়ার অ্যাজ এ পোস্টম্যান হি হ্যাড নোন দ্য অ্যাড্রেস। মানে সে তার জীবনকালে কোনো সময় জানে না যে ভগবানের কাছে এই যে অ্যাড্রেসটা আছে, হি ডিড নট নো হোয়াট উইল বি দ্য অ্যাড্রেস। দ্য পোস্টমাস্টার, এ ফ্যাট অ্যামিয়েবল বলতে ফ্যাট, একটা মোটা সোটা, পোস্টমাস্টার বলতে পোস্ট অফিসের যিনি হেড থাকে তিনি, তাকে বলা হয় পোস্টমাস্টার। এ ফ্যাট একজন মোটা, অ্যামিয়েবল বলতে ফ্রেন্ডলি, ভালো, মানে ফ্রেন্ডলি বলতে মানে বন্ধুর মতন চিন্তা ভাবনা দেয় তোমাকে, আর ব্যবহারেও খুব ভালো ছিল। অলসো ব্রোক আউট লাফিং, যখন পোস্টমাস্টারকে যে পোস্ট অফিসের যে এমপ্লয়ি আছে, পোস্টম্যান আছে, সে দিল লেটারটা, উনিও হাসলেন। বাট অলমোস্ট ইমিডিয়েটলি হি টার্ন সিরিয়াস, কিন্তু আস্তে আস্তে পোস্টমাস্টার যিনি ছিলেন উনি সিরিয়াস হয়ে গেলেন। কেন সিরিয়াস হলেন? ট্যাপিং দ্য লেটার অন হিজ ডেস্ক কমেন্টেড, তিনি অমেজ হয়ে গেছিলেন। অমেজ বলতে সে তার উপর সে নিজের উপর বিশ্বাস করছিল না, বা সে তার জীবনকালে মানে এমন একটা ফেথফুল, মানে ভগবানের প্রতি এত বিশ্বাস আস্থা রাখা এমন ব্যক্তি কোনো সময় দেখিনি। লেঞ্চোর কথা বলা হচ্ছে যে এমন মানুষ কোনো সময় দেখিনি। তো সে অমেজ হয়ে গেল যে মানে এমন মানুষও আছে যে ভগবানের উপর এত বিশ্বাস করে এই পৃথিবীর মধ্যে। হোয়াট এ ফেথ! আই উইশ আই হ্যাড দ্য ফেথ অফ দ্য ম্যান হু রোড দিস লেটার। উনি ভেবেছেন যে আমারও যাতে ভগবানের কাছে এই মানে এমন একটা ফেথ থাকে ভগবানের সাথে। স্টার্টিং আপ এ করেসপন্ডেন্স উইথ গড, মানে এত ভগবানের সাথে ডাইরেক্টলি কথোপকথন, মানে বক্তব্য ডাইরেক্ট ভগবান আর লেঞ্চোর সাথে এই লেটারের থ্রুতে। এটা লাগলে হাস্যকর হতে পারে, কিন্তু এটা আসলে হাসির বিষয় না। সে সিরিয়াস হয়ে গেল বিষয়টাকে নিয়ে। হি বিকেম সিরিয়াস বিকজ হি ডিড নট বিলিভ দ্যাট অ্যাকচুয়ালি দ্যাট মাচ means faith one could have in God, right? So in order to not to shake the writer's faith in God, হয় দেখো এখন যদি মানে কেউ ধরো না লেঞ্চোর যে লেটারটা এটাকে রিপ্লাই না করে, মানে এটার প্রতি প্রতি আরেকটা লেটার ওকে রিপ্লাই করে না দেয়, তাহলে লেঞ্চোর যে বিশ্বাস আছে ভগবানের প্রতি সেটা কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে, রাইট? So, in order to not to shake the writer's faith in God, the postmaster came with an idea. ওনার একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? টু আনসার দ্য লেটারটাকে আনসার করা। বাট when he opened it, it was evident that to answer it he needed something more than goodwill. হয়তোবা দেখো তোমার মন যতই স্বচ্ছ থাকুক, কিন্তু লেঞ্চো কী চেয়েছে? মন স্বচ্ছ মানে ভালো কথাই চেয়েছে না, লেঞ্চো চেয়েছে 100 পেসোস। মনে রাখবা 100 পেসোস চেয়েছিল লেঞ্চো।
but when he opened it, it was evident that answer it to answer it he needed something more বলতে এখানে টাকার কথা বলা হয়েছে, right? Something more than goodwill, ink and paper. But he stuck to his resolution. He asked for money from his employees. হয়তোবা তার কাছে এত টাকা, 100 pesos মাইট বি এ ভেরি বিগ থিং, মানে এটা বড় সড়ো অ্যামাউন্ট হতে পারতো তখন। যেমন আরও তুমি যদি 20 years 30 years আগে তুমি 1 টাকারও খুব বেশি মূল্য ছিল, রাইট? তখন হয়তোবা 100 pesos ওয়াজ এ ভেরি বিগ অ্যামাউন্ট। তো মানে তার কাছে পোস্টমাস্টারের কাছে না থাকলেও সে কী করেছে, অন্য এমপ্লয়ীদের কাছে চেয়েছিল টাকাটা। হি হিমসেলফ গেভ এ পার্ট অফ হি স্যালারি, উনি নিজের স্যালারির পার্টও দিয়েছিলেন। অ্যান্ড সেভারাল ফ্রেন্ডস অফ হিজ ওয়ার অবলাইগ টু গিভ সামথিং ফর দ্য অ্যাক্ট অফ চ্যারিটি। মানে কিছু কিছু বন্ধু ওনার ছিল, তাদের থেকেও টাকা সংগ্রহ করে তারা ভেবেছিল যে না, আমরা এটা একটা চ্যারিটি হিসাবে, একটা ভালো কাজ হিসাবে আমরা এটার জন্য ডোনেট করব। ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম টু গ্যাদার টুগেদার দ্য 100 pesos। 100 pesos গ্যাদার করা খুব কষ্ট ছিল, ইম্পসিবল ছিল, মানে সম্ভব ছিল না। সো হি ওয়াজ অনলি এবল টু সেন্ড দ্য ফার্মার লিটল মোর দেন হাফ, মানে 50-এর বেশি শুধু সেন্ড করতে পেরেছে, কারণ 100 pesos হয়তো বা এটা একটা ভেরি বিগ অ্যামাউন্ট ছিল তখন। তো হি পুট দ্য মানি ইন অ্যান এনভেলপ, addressed it to Lencho, with it a letter containing only single word as a signature God. সে এনভেলপের ভিতরে টাকাটা ঢুকিয়ে আমাদের যে পোস্টমাস্টার আছে সে ল্যাঞ্চোর কাছে মেল করে দিল, আর একটাই শুধু সিগনেচার লিখলো, কিছু না লিখে শুধু লিখলো গড। আচ্ছা, কয়েকটা ওরাল কম্প্রিহেনশন চেক আমরা দেখব পরে কি এই কোয়েশ্চেনগুলি করেছে। Who or what have Lencho faith in? Obviously, Lencho had faith in God. What did he do? He wrote a letter to God demanding 100 pesos. সে তো চেয়েছিল 100 pesos, কারণ সে যাতে তার খেটটা আবার শো করতে পারে। In order to sow his field again, he asked, সিন্স হি হ্যাড ফেথ ইন গড, তার কাছে একটাই উপায় ছিল যে ভগবানের কাছে কিছু চাওয়া। তো সে কী করলো, 100 pesos চাইলো ভগবানের কাছে থেকে, যাতে সে তার ক্ষেতে মধ্যে আবার ফলন করতে পারে। ইন অর্ডার টু সো হিজ ফিল্ড এগেইন। হু রেড দ্য লেটার? দ্য পোস্টমাস্টার, দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ অ্যান্ড দ্য পোস্টমাস্টার রেড দ্য লেটার। পোস্টমাস্টার আর পোস্ট অফিসের যে এমপ্লয়ি আছিল তারা লেটারটাকে পড়েছিল। হোয়াট ডিড দ্য পোস্টমাস্টার ডু? ফার্স্টলি, মানে হয়তোবা প্রথমে পোস্টমাস্টার দেখে হেসেছিলেন লেটারটা দেখে। দ্য পোস্টমাস্টার ফার্স্টলি ওয়েন হি রিসিভ দ্য লেটার হি লাফড, বাট সুন হি ফেল্ট হি ওয়াজ অ্যামেজড বাই, মানে সে হতচকিত হয়ে গেল আমাদের লেঞ্চোর মানে ফেথ দেখে, ভগবানের প্রতি আস্থা দেখে। সো হি ডিসাইডেড টু কিপ হিজ ফেথ ইনট্যাক্ট, যাতে তার ভরসা ভগবানের সাথে বজায় থাকে। সে এই লেটারটাকে মানে এই যত ডিমান্ড ছিল তার 100 pesos সেটা পূরণ করার জন্য আবার টাকা জমাতে শুরু করলো, আর দিল তোমার 50 pesos-এর বেশি, মানে 70 pesos দিয়েছিল, আমরা পরে পড়বো। ওকে, দ্য ফলোয়িং সানডে লেঞ্চো কেম এ বিট, পরের সানডেতে আবার লেঞ্চো একটু আগে এসে মানে টু আস্ক অ্যাজ ইফ দেয়ার ওয়াজ এ লেটার ফর হিম। লেঞ্চো একটু আগে এসে জিজ্ঞেস করলো কি কোনো লেটার আছে নি তার। ইট ওয়াজ দ্য পোস্টম্যান হিমসেলফ হু হ্যান্ডেড দ্য লেটার। পোস্টম্যান নিজেই ওই যে লেটারটা ছিল ল্যাঞ্চোর, মানে যে পোস্টমাস্টার যে টাকাটা জমিয়েছিল ল্যাঞ্চোকে দেওয়ার জন্য, তো ওই লেটারটা পোস্টম্যান কী করলো, ল্যাঞ্চোকে দিয়ে দিল। Experiencing the contentment of man who has performed a good deed looked on from his office. পোস্টমাস্টার কী করলো, তার অফিসের থেকে দেখা শুরু করলো, কারণ সে তো জানে যে আমি একটা ভালো কাজ করেছি, আমি একটা মানুষের যে ভগবানের প্রতি যে আস্থাটা এটা বজায় রাখতে হেল্প করেছি। ল্যাঞ্চো showed not the slightest surprise on seeing the money. ল্যাঞ্চোর টাকাটা দেখে কোনো সারপ্রাইজ লাগলো না, কারণ সে জানতো যে ভগবান, মানে ভাবতে পারো তোমরা কি রকমের আস্থা ছিল, হোয়াট এ লেভেল অফ ফেথ হি হ্যাড ইন গড।
Understood? So he was very, very faithful to God. Means such was his confidence. He knew that God would help him in his situation. সে জানতো যে ভগবান তাকে, মানে সে লেটারটা পেয়ে কোনো মানে সারপ্রাইজ ছিল না, হতচকিত ছিল না সে, যে হাই কি লেটারটা, কিন্তু সে জানতো যে ভগবান দেবেই তাকে। বাট হি বিকেম অ্যাংরি, সে রেগে গেল। কেন রেগে গেল? ওয়েন হি কাউন্টেড দ্য মানি, সে যখন টাকাটা গুনলো তখন গড কুড নট হ্যাভ, সে তো ভাবতে পারছে না যে ভগবান কীভাবে মিস্টেক করতে পারে, ভগবান কীভাবে ভুল করতে পারে। নর কুড হি হ্যাভ ডিনাইড লেঞ্চো হোয়াট হি হ্যাড রিকোয়েস্টেড। ভগবান কোনো ভুলও করতে পারবে না, আবার ভগবান কিন্তু পাঠালে 100 পেসোসই পাঠাবে, কারণ সে জানে যে ভগবানের কাছে তো টাকা আছে। ভগবান, ভগবান হলো পরমাত্মা, যে কোনো কিছু দিতে পারবে। ঠিক আছে? ইমিডিয়েটলি লেঞ্চো ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো টু আস্ক ফর পেপার অ্যান্ড ইঙ্ক। তারপরে সে জানালার এদিকে গেল, পেপার আর ইঙ্ক দেখবে ব্যাংকের দিকে তোমার জানালার মতন খুব খুব রয়েছে, কলম রয়েছে, যেখানে ব্যাংকের এমপ্লয়িরা কাজ করে, ঠিক তেমনি পোস্ট অফিসেও এমন রয়েছে। তো সে জানালার কাছে গেল পেপার, একটা পেপার নিতে আর একটা কালি নিতে, মানে পেন নিতে। অন দ্য পাবলিক রাইটিং টেবল, যেখানে পাবলিকেরা লেখে, সে সেখানে লেখা শুরু করলো। উইথ মাচ রিঙ্কলিং অফ হিজ ব্রো caused by the effort he had made to express তার মনে যা ছিল আবার লিখে ফেললো। when he finished, যখন শেষ করলো, he went to the window, সে আবার দরজার জানালার কাছে গেল, যেখানে সবাই রিসিভ করে ওই পোস্ট পার্সেলগুলি বা মেলগুলি। টু বাই এ স্ট্যাম্প হুইচ হি লিকড, সে জিভ দিয়ে, সে যা থুতু দিয়ে ওই যে পোস্ট স্ট্যাম্পটা আছে সে লাগিয়ে দিল তোমার পোস্ট অফিসের মধ্যে। এই দেখো আমরা দেখতে পাচ্ছি এমন জ্বালানো থাকে, সেটা দিয়ে স্ট্যাম্পটা লাগিয়ে সে তার লেটারটা মেল করে দিল। টু দ্য এনভেলপ উইথ হিজ ব্লো অফ হিজ ফিস্ট, দ্য মোমেন্ট দ্য লেটার ফেল ইন টু দ্য মেল বক্স, মানে যখনই লেটারটা পড়েছে, ল্যাঞ্চো তো চলে গেছে, যখনই ওই লেটারটা পড়েছে, পোস্টমাস্টার কি করেছে, খুলে ওয়েন্ট টু ইট অ্যান্ড ওপেন্ড ইট। ইট সেড, ওই লেটারটাতে কী লেখা ছিল ওখানে গিয়ে উনি খুললেন পোস্টমাস্টার। গড অফ দ্য মানি দ্যাট আই আস্কড ফর অনলি 70 পেসোস, ভগবান যত আমি চেয়েছি শুধু আমার কাছে 70 পেসোসই এসেছে। সেন্ড মি দ্য রেস্ট সিন্স আই নিড দ্যাম ভেরি মাচ, বাকি 30 তুমি আমাকে পাঠিয়ে দাও, কারণ আমার এটা খুব বেশি দরকার, প্রয়োজন। বাট ডোন্ট সেন্ড ইট to me through mail because the post office employees are a bunch of crooks. প্লিজ নেক্সট টাইম সেন্ড করতে টাকাটা পোস্ট অফিস দিয়ে পাঠাও, মানে মেল দিয়ে পাঠায়ও না। আমাকে পাঠালে আমাকে ডিরেক্টলি পাঠাও বা অন্য থ্রুতে পাঠাও, কারণ এই যে মানে পোস্ট অফিসের যারা আছে তারা ভালো না, তারা হলো 1 নম্বর মিথ্যুক, মানে টাইপ অফ বাটপার আমরা যা বুঝি। তো তারা হলো 1 নম্বর বাটপার, মানে তারা উই কান্ট হ্যাভ ফেথ ইন দ্যাম, মিনস আরে হি কান্ট হ্যাভ ফেথ ইন দ্যাম। তারা সবসময়, মানে তারা হয়তোবা টাকাটা যত, ভগবান হয়তোবা, তার এমন বিশ্বাস ছিল ল্যাঞ্চোর যে ভগবান হয়তোবা টাকাটা ঠিকই দিয়েছে, কিন্তু যে পোস্ট অফিসের এমপ্লয়িরা আসলো তারা তোমার টাকাটা খেয়ে নিয়েছে, যত 30 পেসোস ছিল। বুঝেছ? তো আজকের জন্য এতটুকুই। নেক্সট দিন আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো টিল দেন, bye bye and see you in the next class.